আদাব এবং নমস্কার। উপস্থিত আজকের এই পূজা মণ্ডপ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি এবং সদস্যবৃন্দ এবং উপস্থিত আছেন আরো অনেকে অত্র এলাকাবাসী এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দগণ, সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা। আমি প্রথমেই আমার ছোট্ট একটি পরিচয় আপনাদের সাথে তুলে ধরবো, তারপরে দুই তিনটা কথা বলে আমি আমার কথা শেষ করব। আমার নাম হচ্ছে আনিস, আমি খুব সংক্ষিপ্তভাবেই বললাম, আনিসুর রহমান আনিস। আমি প্রায় 27 বছর যাবৎ সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় বসবাস করি, আমার পরিবার ওখানে। কিন্তু ভাগ্যক্রমে আমি আজকে আপনাদের এখানে, আসলে এখানে আমার আসার কথা নয়। হতিয়া রাজাবাড়ির একটা অনুষ্ঠানে আমি একজন অতিথি হিসেবে ছিলাম ওখানে, উদ্বোধক, এবং অত্যন্ত প্রিয় মানুষ আমার সেই অ্যাডভোকেট আহমেদ আজম খান, যার সাথে আমার প্রায় 20 বছরের ঊর্ধ্ব সময়ের থেকে সম্পর্ক, যিনি সিঙ্গাপুরে বহুবার আমার সাথে চলেছেন। তিনি আজকে আমাকে ফোন করলেন সকালবেলা যে আমি সখীপুরতে বাসাইল থেকে চলে যাচ্ছি ঢাকাতে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবার কেয়ার হসপিটালে, তার অবস্থা খুবই আশঙ্কাজনক। আমি এই হাতিবান্ধা ইউনিয়নের পূজা মণ্ডপ গুলাতে যেতে পারছি না। যদি আপনার সুযোগ থাকে তাহলে এই মেসেজটা আপনাদেরকে পৌঁছাবেন। আর এই কারণেই আমি আপনাদের মাঝে, আমি জীবনে প্রথম পূজা মণ্ডপে কথা বলছি, আগে শুধু দূর থেকে দেখেছি। আর সেই সাথে আমি বলতে চাই, আমি যার সাথে সিঙ্গাপুর বসবাস করছি তার নাম হচ্ছে দেবী। সুতরাং আমার জীবনটা কিন্তু হিন্দু পরিবারের সাথে সম্পৃক্ত, যিনি প্রতিদিনের 8টি ঘন্টা আমার সাথে অফিস করেন এবং আমার কোম্পানির সমস্ত লোকজন তাকে অন্তত মায়া করে, সবাই বলে দেবী মা। আপনাদের দেখেও আমাদেরকে মনে হচ্ছে যে আপনারাও দেবী মায়ের মতো। আমি সেটা দেখতে পাচ্ছি আপনাদের মুখের চেহারা দেখে, যে আজকে বোধহয় সেই দেবী মাতা, যিনি আমার পাশে 27টি বছর এখন এখানে উপস্থিত। এখানে আসতে পেরে আমি অনেক যারা আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন তাদেরকে আরো অনেক ধন্যবাদ। আমি বেশি কথা বলবো না। আমরা সকলেই জানি যে হাতিবান্ধা, আমি যেইভাবে এখানে এসেছি, আমার গাড়িটা রেখে রাস্তায় মোটরসাইকেল নিয়ে এসেছি, আপনারা অনেক অবহেলিত। বিগত স্বাধীনতার পর থেকে 50 বছরে এক একজনকে কয়েকবার করে এমপি বানিয়েছেন, কিন্তু কেউ মন্ত্রী হতে পারেনি। এবার এমন একজন লোককে আপনারা পেয়েছেন, যিনি এত বড় নেতা এই সত্যুর বাসায় আমরা আজ পর্যন্ত দেখিনি কাউকে। এই আহমেদ আজম খান আজকে 30টা বছরের ঊর্ধ্বে, যিনি আপনাদের পাশে সব সময় ছিলেন এবং আছেন, এবং আপনাদের সাথে ইতিমধ্যেই জনসংযোগ করেছেন, আপনাদের সাথে কথা বলেছেন। আজকে উনি আসতে পারেন নাই, দুঃখ প্রকাশ করেছেন। আমি এসেছি তার পক্ষ নিয়ে, তার প্রতিনিধি হয়ে। তো আপনারা যদি এই এত সুন্দর মনের মানুষ, উনি কথা বলার যে ভাষা, এত সুন্দর করে কথা বলেন, মানুষকে কখনো ধমক দেন না, সেই লোকটাকে আপনারা যদি একবার সুযোগ দেন আপনাদের সেবা করার জন্য, আপনাদের এই এলাকার উন্নয়নের জন্য, আপনারা শুধু একবার পরীক্ষা করে দেখেন ওনাকে, আপনাদেরকে অনুরোধ করব। আর এই অনুরোধটা করার জন্য, এই মেসেজটা দেওয়ার জন্য আপনাদেরকে চেয়েছি। আশা করি আপনারা এই কথা রাখবেন। এখন একমাত্র আহমেদ আজম খান ছাড়া আপনাদের নিরাপত্তা, আমি জানি নিরাপত্তার মালিক তো ভগবান, কিন্তু তারপরেও আপনাদের পাশে কাউকে না লাগে, সেটা হতে পারে এলাকার উন্নয়নের জন্য, কার্যক্রমের জন্য, বিচার সালিসের জন্য, এবং চেয়ারম্যান সেখানে উপস্থিত, এবং চেয়ারম্যানকে ম্যানেজ করার জন্য একটা লোক লাগে, সেটা হচ্ছে এমপি। আপনারা যদি একবার ওনাকে সুযোগ দেন, তাহলে আমার মনে হয় আপনাদের মনের আশা উনি পূর্ণ করতে পারবে। উনি আমাকে বলেছেন যে 50 বছরের সখীপুর বাসায় যা হয়নি, এবং বিশেষ করে যে এলাকাগুলি সবচেয়ে বেশি অবহেলিত,
ওই দিকে ওনার নজরটা বেশি থাকবেন। আমি যদি ওনাকে আপনারা ভোট দিয়ে পাশ করান, আবার আমি আপনাদের কাছে আসবো, তখন আপনাদের জন্য অনুদান নিয়ে আসবো। এখন শুধু চাওয়ার জন্য এসেছি, দিতে আসেনি। আর এই দেওয়ার সুযোগটা যদি আপনারা করে দেন, তখন আপনাদেরকে দেওয়ার জন্য আসতে পারবো। কিন্তু তাকে যদি সংসদ সদস্য বানান, সে মন্ত্রী হবেন। একমাত্র ব্যক্তি এই শফিকুর বাসালের রত্ন, যার মন্ত্রী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে কেন নয়? আসুন আমরা সবাই মিলে তাকে শুধু একটা আবার পরীক্ষা নেই। শুধু পরীক্ষা নেওয়ার জন্য উনি পরীক্ষা দিতে প্রস্তুত, আমাকে এই কথা কয়েকবার বলেছে। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব, আপনারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি আর কথা বাড়াতে চাই না। আপনাদের যে কোনো সমস্যার সমাধান করা হবে এবং উনি ওনার আপনাদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন। একটু আগেই আমরা একটা প্রতিমন্ত্রী কথা বলেন, নরেশ বাবু, উনি বলেছেন যে ওনার সাথে কথা হয়েছে এবং ওনাকে নিশ্চিত করেছেন যে আপনাদের নিরাপত্তার জন্য উনি কাজ করবেন। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে আদাব এবং নমস্কার।